রবি হাসদা হোক বা নরহরি শ্রেষ্ঠা, বাংলার স্ট্রাইকারের যে অভাব, সেই অভাবের সাপ্লাই লাইন এই ক্যালকাটা কাস্টমস। ক্যালকাটা কাস্টমস থেকেই অতীতে বহু আক্রমণ বিভাগের ফুটবলার বাংলা পেয়েছে এবং এই ক্যালকাটা কাস্টমসের যিনি কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য, তিনিও ভারতীয় ফুটবলের এক অন্যতম আক্রমণ বিভাগের খেলোয়াড়। সুতরাং আক্রমণ ভাগটা তিনি যে খুব তার দৃষ্টিশক্তি নিয়ে যে কোনো আর পরিচয় দেওয়ার নতুন কিছু নেই, সেটা আপনাদেরকে বলে বোঝাতে হবে না। এবং এই দল থেকে ঠিক সেই কারণেই বাংলা ফুটবলের আক্রমণ ভাগের সাপ্লাই লাইনটা তৈরি হয়। রবি হাসদার কথাই যদি বলেন, এই ক্যালকাটা কাস্টমস থেকেই গতবারে আপনাদের ইন্টারভিউ আপনারা সকলে দেখেছেন, আমি নিয়েছিলাম রবি হাসদার এই ক্যালকাটা কাস্টমসের হয়ে নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লিগে, এবং তারপর তার উত্থান বাংলা দলের হয়ে গোল, মোহামেডানের হয়ে আইএসএল খেলা, তারপর তার যাত্রাটা থেমে থাকেনি। অন্যদিকে নরহরি শ্রেষ্ঠা সন্তোষ ট্রফিতে আবারও গোলের ঝলক, এখন ডায়মন্ড হারবার এফসির হয়ে যখন তিনি মাঠে নামছেন গোল করছেন। সুতরাং এই ক্যালকাটা কাস্টমস কিন্তু বাংলা ফুটবলে আক্রমণ বিভাগের আঁতুড়ঘর। ঠিক সেরকমই তাদের পরবর্তী সময়ে কারা হতে পারেন এই ক্যালকাটা কাস্টমসের নতুন রবি হাসদা বা নরহরি শ্রেষ্ঠা। হ্যাঁ, অনেক ফুটবলার রয়েছেন এবং আমরা কথা বললাম বিশ্বজিৎ ভট্টাচার্যের চোখে সেই কয়েকজনের মধ্যে থেকে যাদের নাম সবচেয়ে উল্লেখযোগ্য, বাতাস মুরু বলে একজন রয়েছেন এবং তালাল বলে আরেকটি ছেলে রয়েছেন। না, ইস্ট বেঙ্গলের তালাল নয়, বাংলার তালাল, বাঙালির তালাল। তিনি মোহামেডানের হয়ে আরএফডিএল খেলেছেন, এবছর কাস্টমসের হয়ে খেলছেন এবং ভবিষ্যতে কাস্টমসের হয়ে নতুন রবি হাসদা বা নরহরি শ্রেষ্ঠাই কিন্তু হতে চান এবং আক্রমণ বিভাগের হয়ে গোল করতে চান, নিজের পরিচয় করতে চান এবং কলকাতা লিগ থেকে তার নাম আরও দীর্ঘ জায়গায় নিয়ে যেতে চান। তো রবি হাসদা বা নরহরি শ্রেষ্ঠাদের শূন্যস্থান কীভাবে পূরণ হবে সেই বিষয়ে কিন্তু কথা বললাম আমরা, এবং কারা হয়ে উঠতে পারবেন সেই বিষয়ে কিন্তু জানালেন সবাই। এবং কে হতে পারেন রবি হাসদা ও নরহরি শ্রেষ্ঠার পরবর্তী আরেক নাম, সেই নতুন প্রতিভাদেরকেও আপনাদের সামনে চেনাবো। অনেক ছেলে আছে, অনেক উদীয়মান ভালো ভালো ছেলে আছে। যেমন তোমার তালাল বলে একটা ছেলে আছে, তোমার শ্যাম সুন্দর, রাহুল, বিপ্লব, এরকম আশা করছি এরা এবছর নিজেদের পরিচয়টা দেবে এবং ভালো রেজাল্ট করার চেষ্টা করবে। মানে কাস্টমস যে স্ট্রাইকার দেওয়ার আতুরঘর, সেটা কি আবারও প্রমাণ করতে চলেছে আসন্ন কলকাতা লিগ? আমাদের ডিউ টু আমাদের যে কোচ আছে, সে ওয়ান অফ দ্য লিজেন্ড কোচ এবং লিজেন্ড স্ট্রাইকার ছিল, এবং আমরা খেলি পুরোপুরি তোমার হচ্ছে অ্যাটাকিং খেলি। তা আমাদের তো স্ট্রাইকার, উইং হাফ, মিডফিল্ডারদের আমাদের ভালো সেখানে পারফরমেন্স করতেই হবে। আশা করি আবার একটা নরহরি, একটা রবি আমরা উপহার দিতে পারবো, আশা করছি। দেখো, একটা টিমে তো সবসময় একই প্লেয়ার থাকে না। নরহরি ছিল, নরহরি রবি একসময় ডেডলি হয়ে গেছিলো বাংলার সব থেকে। তো নরহরি চলে গেছিলো ভবিষ্যতে ডায়মন্ড হারবার ভালো অফার পাওয়ায়। তারপরে রবি কিছুটা ব্যাটন টানছিল। তো রবিকেও এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করায়নি, যদিও আমাদেরই প্লেয়ার। ওর ভবিষ্যতের সুবিধার্থে বা ভবিষ্যতে যাতে ভালো হয় সেই অর্থে আমাদের এখনও রেজিস্ট্রেশন করিনি। তবে চেষ্টা আছে, অনেক ইয়াং ছেলে নিয়েছি, অরবিন্দু, শ্যামসুন্দর আর তালাল, এই তিনটে ছেলেকে নিয়েছি। আমরা আশা করি ভবিষ্যতে এরা অনেক দূর যাবে। হ্যাঁ, আশা করি এরা অনেক আইএসএল খেলবে বা ভালো জায়গায় বড় ক্লাব খেলবে। তোমার নামটা যদি? কাজী তালাল ইফতিদা। কাজী তালাল ইফতিদা। আচ্ছা, এর আগে কোন ক্লাবে খেলেছো? এর আগে ফার্স্ট আমি ছিলাম আন্ডার 13 ইউনাইটেড স্পোর্টসে খেলেছি, আন্ডার 13, 15, 17 ইউনাইটেড স্পোর্টস খেলেছি। ওখান থেকে আরএফডিএলে মোহামেডানে খেললাম, তারপরে আগের বছর তারপরে প্রিমিয়ার এই ফার্স্ট ডিভিশন খেললাম এতে অ্যাডামাস ইউনাইটেডে, আর এবছর কলকাতা কাস্টমসে আছে। আচ্ছা, বাড়ি কোথায় তোমার? বাড়ি মশাট, ডানকুনি সাইড মশাট। আচ্ছা, সেক্ষেত্রে এবছর কলকাতা লিগের জন্য কতটা তৈরি? এবারে কলকাতা লিগ তো আমাদের নিজেদের মেলে ধরার জন্যই আমরা আসা, নিজেদের পরিচিত বাড়ানোর জন্যই। ওই জন্য আমরা খুব এক্সাইটেড আছি কলকাতা লিগটা নিয়ে, নিজেদের বেস্টটা দেওয়ার চেষ্টা করব। কাস্টমস বরাবরই স্ট্রাইকার সে সহায়তা করে এসেছে, সেটা রবি হাসদা হোক বা নরহরি শ্রেষ্ঠা।
সেক্ষেত্রে যারা কোচ বা সাপোর্ট স্টাফ সেখানে অনেকেই বললেন এবছর তালাল আমাদের সেই জায়গাটা পূরণ করতে পারে, তো সেই দিকে তুমি কতটা থাকবে? এবার সবাই আমার উপর ভরসা করছে, এবার আমার দায়িত্ব তাদের মানে আশ্বাসটাকে রাখা, ভালো পারফর্ম করা। এবার কোচও আছে, রাজীব দা আছে আমাদের কোচও, আমাদের মানে খুব ভালো গাইড করছে, আমাদের যেগুলো ভুল ভ্রান্তি হচ্ছে বোঝাচ্ছে, খুব ভালো গাইড করছে। এর চেষ্টা করব তাদের আশা পূরণ করার। তো বাড়িতে কে কে আছে বা ফুটবলে আসলে কীভাবে? ফুটবলে আসলাম, বাবাই ফার্স্ট কোচ, বাবাই ফুটবলে এনেছিল, বাবাই মানে বুট পরা সব কিছু বাবারই অবদান আছে, বাবাই মানে ফার্স্ট এনেছিল। বাড়িতে বাবা, মা, বোন আর আমি। তোমার কোন টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল আছে? ইউনাইটেড স্পোর্টস তোরেই আছে। ইউনাইটেড স্পোর্টস? হ্যাঁ, ইউনাইটেড স্পোর্টস তোরেই একটা। ইউনাইটেড স্পোর্টস যখন আমি ছিলাম 17-এ ছিলাম, তখন 25 টুর্নামেন্ট খেলেছিলাম, তখন 22 গোল ছিল আমার। আচ্ছা, সেক্ষেত্রে কার ফ্যান, মানে বিদেশি হোক বা ভারতীয়, কোন দলের ফ্যান? কোন দলের ফ্যান? বিদেশে সব টিমেরই লক্ষ্য থাকে, যেমন মোহনবাগান বড় ক্লাবে সবারই লক্ষ্য থাকে। অ্যাজ আ প্লেয়ার খেলতে তো হবে সব টিমে, তাই যেই টিমেই যাবো সেই টিমেই প্রুভ করার, কোনো এই নেই যে এই টিম ওই টিম, কোনো আমার তেমন। তোমার নামের সঙ্গে ইস্ট বেঙ্গলের একজন খেলোয়াড় তালালের নামের মিল রয়েছে, তার খেলা দেখেছো? হ্যাঁ, তার খেলা দেখেছি। আচ্ছা, সেক্ষেত্রে এবছর কাস্টমসের হয়ে কী লক্ষ্য রয়েছে? কাস্টমসের হয়ে লক্ষ্য আছে নিজেকে প্রুভ করা, নিজের পরিচিত বাড়ানো, গোল করা, টিমকে জেতানো, এই সন্তোষ ট্রফি খেলা, এখান থেকে নিজের পরিচিত বাড়ানো। এই যে কলকাতা লিগটা তো ঘরের প্লেয়ারদের নিজেদের পরিচিত বাড়ানোর জন্যই, তাই নিজের পরিচিত বাড়ানোর জন্যই মাঠে নামবো, নিজের সেরাটা দেবো, তারপরে এবার ওপরলা আছে দেখা যায়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।